নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগের ভিডিওতে আমি 9.3.3 এর উত্তর দিয়েছি। এবার আমরা 9.4.1 এর উত্তরটি জানবো। এখানে 9.4.1 এ বলা হয়েছে read the text following and turn into an exclamatory text by adding the missing elements of an exclamatory text। এখানে বলা হয়েছে এই টেক্সটটি পড়তে হবে এবং একটি ব্যাখ্যামূলক টেক্সটের বাদ পড়া উপাদানগুলো, অর্থাৎ এখানে এই টেক্সটে যেটা দেওয়া আছে এখানে অনেকগুলো বাদ অংশ আমরা দেখতে পাচ্ছি। এই বাদ পড়া অংশগুলো আমাদের পূরণ করতে হবে। এখানে যেমন টাইটেল বাদ দিয়ে রেখেছে, আমাদেরকে টাইটেল একটি দিতে হবে এবং এর মধ্যে একটি টেক্সটের ভিতরে অনেকগুলো ফাঁকা উপাদান রেখেছি, এগুলো আমাদের পূরণ করতে হবে। তো বেশি দেরি না করে চলো আমরা উত্তরে চলে যাই। এখানে আমরা টাইটেল লিখেছি আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে টাইটেল। এরপরে আমরা লিখব ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু লং টার্ম শিফট ইন ওয়েদার প্যাটার্নস অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার্স। It is primarily caused by human activities and natural processes, and it has significant impacts on the environment, ecosystems and human well-being. এটা বন্ধুরা ইংলিশ বইয়ে প্রথমে আমাদের এটা দেওয়া ছিল, আমরা এর বাদ পড়া অংশগুলো পূরণ করব। The primary drivers of climate change is the increased concentration of greenhouse gases in Earth's atmosphere. These gases, including carbon dioxide (CO2), methane (CH4), and nitrous oxide (N2O), trap heat from the sun and warm the planet, a phenomenon known as the greenhouse effect. তোমাদের যাদের ইংলিশ বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই বাংলাটি এখানে পড়ে নেবে, আমি তোমাদের সুবিধার্থে এখানে দিয়ে দিয়েছি। One of the major reasons for the increase in greenhouse gases is the burning of fossil fuels. Activities such as coal-fired power generation, oil extraction, and natural gas use release large amounts of CO2 into the atmosphere. For instance, in industrialized countries, vehicles and power plants are significant sources of CO2 emissions. According to a 2021 report from the International Energy Agency, the energy sector alone is responsible for about 3/4 of global greenhouse gas emissions. অর্থাৎ গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির একটি বড় কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন, তেল উত্তোলন এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারের মতো কার্যকলাপগুলিতে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে CO2 নির্গত করে। উদাহরণস্বরূপ, শিল্পোন্নত দেশগুলিতে যানবাহন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলিতে CO2 নির্গমনের উল্লেখযোগ্য উৎস। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি 2021 সালের রিপোর্ট অনুসারে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাসের নির্গমের প্রায় 3/4 জন্য একা শক্তি স্তর দায়ী। Another contributing factor in deforestation, forests act as carbon sinks, absorbing CO2 from the atmosphere when forests are cut down for agriculture or urban development. Not only is the carbon storage capacity lost, but the act of burning or decommissioning trees also releases stored CO2. The Amazon rainforest, often referred to as the lungs of the earth, has seen significant deforestation in recent decades, which contributes to rising atmospheric CO2 levels. আরেকটি অবদানকারী কারণ হলো বন উজাড়। বন বায়ুমণ্ডল থেকে CO2 শোষণ করে কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে। যখন কৃষি বা নগর উন্নয়নের জন্য বন কাটা হয় তখন শুধুমাত্র এই কার্বন সঞ্চয় ক্ষমতাই নষ্ট হয় না, গাছ পোড়ানো বা পচানোর কাজটি সঞ্চিত CO2 নির্গত করে। আমাজন রেইনফরেস্ট প্রায়শই পৃথিবীর ফুসফুস হিসেবে উল্লেখ করা হয়। সাম্প্রতিক দশকগুলিতে উল্লেখযোগ্য বন উজাড় হয়েছে যা বায়ুমণ্ডলীয় CO2 মাত্রা বৃদ্ধিতে অবদান রাখে। Additionally, agriculture contributes to climate change through the release of methane and nitrous oxide. Livestock
particularly cattle, produce methane during digestion, while the use of nitrogen-based fertilizers release nitrous oxide. These gases have a much higher global warming potential compared to CO2. উপরোক্ত কৃষি মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অবদান রাখে। গবাদি পশু, বিশেষ করে গবাদি পশু হজমের সময় মিথেন উৎপন্ন করে যখন নাইট্রোজেন ভিত্তিক সার ব্যবহার নাইট্রাস অক্সাইড নির্গত করে। CO2 এর তুলনায় এগুলির বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। For example, the increase in global temperatures has led to noticeable changes such as melting of polar ice caps and glaciers. This melting contributes to rising sea levels, which poses a threat to coastal communities around the world. A case in point is the city of Miami, which is experiencing increased flooding due to higher sea levels. উদাহরণস্বরূপ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু বরফের ক্যাপ এবং হিমবাহের গলে যাওয়ার মতো লক্ষণীয় পরিবর্তন ঘটেছে। এই গলে যাওয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অবদান রাখে, যা সারা বিশ্বের উপকূলীয় সম্প্রদায়ের জন্য হুমকি স্বরূপ। একটি ঘটনা হলো মিয়ামি শহর, যা উচ্চ সমুদ্রপৃষ্ঠের কারণে বর্ধিত বন্যার সম্মুখীন হচ্ছে। In conclusion, addressing climate change requires a multifaceted approach. Implementing renewable energy infrastructure can help reduce greenhouse gas emissions by providing cleaner alternatives to fossil fuels. Protecting forests and adopting responsible land use policies can preserve vital ecosystem and enhance carbon sequestration. By taking these actions, we can work towards mitigating climate change and preserving our planet for our future generation. উপসংহারে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বহুমুখী পদ্ধতির প্রয়োজন। পুনর্বীকরণযোগ্য শক্তি অবকাঠামো বাস্তবায়ন, জীবাশ্ম জ্বালানির পরিচ্ছন্ন বিকল্প প্রদান করে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করে, বন রক্ষা করা, দায়িত্বশীল ভূমি ব্যবহারের নীতি গ্রহণ করা গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণ করতে পারে এবং কার্বন সিকুয়েস্ট্রেশন বাড়াতে পারে। এই পদক্ষেপগুলি গ্রহণ করে আমরা জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গ্রহ সংরক্ষণের দিকে কাজ করতে পারি। এই ছিল 10.1.2 এর 9.4 পয়েন্টের উত্তর ক্লাস 9 এর। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থেকো।